আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা কথা বলবো এসএসসি 2026 ব্যাচের সাজেশন নিয়ে। রসায়ন অধ্যায়টি নিয়ে তোমাদের অনেকের মনে নানা ধরনের সন্দেহ রয়েছে। কিভাবে কোন চ্যাপ্টারটা পড়তে হবে এবং কোন চ্যাপ্টারটা কমন আসবে তা তোমরা এখনও বুঝে উঠতে পারছো না, কিন্তু তোমাদের সামনেই প্রি-টেস্ট চলে আসছে। তাই তোমাদেরকে এখনই প্রস্তুতি নিতে হবে 100% ভাবে। তাই তোমাদের প্রি-টেস্ট, টেস্ট এবং এসএসসিতে যাতে কমন আসে এমন 5টি চ্যাপ্টার নিয়ে আজকে আমি হাজির হয়েছি। এই 5টি চ্যাপ্টার পড়লেই তুমি সহজেই 5টি সৃজনশীল অবশ্যই তুমি কমন পাবে এবং এই 5টি চ্যাপ্টার থেকেই তোমার 5টি সৃজনশীল অথবা তারও অধিক সৃজনশীল আসবেই, এটা 100% গ্যারান্টি। সো কথা না বাড়িয়ে এগিয়ে যাই। যে সকল অধ্যায় থেকে অবশ্যই আসবে তা হচ্ছে একাদশ অধ্যায়, খনিজ সম্পদ বা অর্থাৎ জীবাশ্ম। এই যে একাদশ অধ্যায় রয়েছে, এখানে যে সকল বিক্রিয়াগুলো বইতে রয়েছে হুবহু একদম সম্পূর্ণরূপে কমন পাবে তোমরা। তাই একাদশ অধ্যায়ের রিডিংটা ভালো করে পড়বে, পারলে মুখস্থ করে ফেলো। তারপরে থাকছে ষষ্ঠ অধ্যায়, মৌলের ধারণা ও রাসায়নিক গণনা নিয়ে। এখানে অনেকগুলো সূত্র রয়েছে, ছোট ছোট সূত্র, যেগুলো অবশ্যই এমসিকিউতে আসবেই এবং এই সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে তোমাদেরকে, তাহলে তোমরা সহজেই কমন পাবে। তারপরে থাকছে পঞ্চম অধ্যায়, রাসায়নিক বন্ধন। এই চ্যাপ্টার থেকে অবশ্যই তোমাদের হয় আয়নিক বন্ধন অথবা সমযোজী বন্ধন থেকে প্রশ্ন আসতে পারে। এই দুটি চ্যাপ্টার থেকে এই দুটি টপিক থেকে অবশ্যই প্রশ্ন তোমাদেরকে দিবেই। চার থাকছে সপ্তম অধ্যায়, রাসায়নিক বিক্রিয়া। এইখানে বিভিন্ন একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া, এইগুলো তোমার ক্ষয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর পাশাপাশি যে সকল বিক্রিয়াগুলো রয়েছে, প্রতিস্থাপন বিক্রিয়া, আদ্র বিশ্লেষণ বিক্রিয়া, এগুলো মাঝে মাঝে ঘতে দিয়ে থাকে। আর ঘতে তুমি কমন পাওয়ার জন্য যা করবে তা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়াগুলো ভালোভাবে আয়ত্ত করবে, কেননা এগুলো ঘ এবং ঘ দুটোতেই আসতে পারে এবং এটি 95% শিওর থাকো যে এগুলো ঘ এবং ঘতে দুটোতেই তোমার জারণ বিজারণ বিক্রিয়া অবশ্যই দিবে। এরপরে থাকছে চতুর্থ অধ্যায়, যেখানে পর্যায় সারণী নিয়ে আলোচনা করা হয়। পর্যায় সারণী কোন মোলটি কোন পর্যায়ে, কোন শ্রেণীতে, কোন গ্রুপে, তা এই সকল বিষয় নিয়ে তোমার প্রশ্ন আসবে। আর এই সাজেশনের ডিটেল ভিডিও পেতে হলে তোমরা কমেন্ট করো। ওকে, আসসালামু আলাইকুম।